হ্যালো বন্ধুরা, সাত সকালের শুভেচ্ছা জানিয়ে, সারা দিনের শুভেচ্ছা জানিয়ে কখন ভিডিও আপলোড হবে জানি না। তো রান্নাটা যেহেতু সাত সকালে হচ্ছে, তাই এই সাত সকালের শুভেচ্ছা, সারাদিনের শুভেচ্ছা, শুভকামনা সব কিছু রইল। আজকে রান্না করছি এঁচোড়। এঁচোড়কে কিন্তু অনেকে কি বলে জানেন তো? মানে এক পা পাঁঠা, আমরা তো চার পা পাঁঠা খাই, এটা হচ্ছে এক পা পাঁঠা। যাই হোক, সেই পাঁঠার মতন কিন্তু আমি রান্না করব না, কেননা আমি আজকে পেঁয়াজ রসুন দেবো না, নিরামিষ করব। তার জন্য কিছু মশলা তো নিতেই হবে। এই মশলা অবশ্য আমিষের ক্ষেত্রেও যায়। এঁচোড়টাকে আগে নুন হলুদ আর একটুখানি কাঁচা তেল দিয়ে প্রেসারে আমি একটা সিটি দিয়ে দিয়েছি। এখন নতুন এঁচোড়, তার জন্য কিন্তু বেশি সময় লাগবে না। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এঁচোড় মানেই হচ্ছে সর্ষের তেলের রান্না হবে। নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আদা বাটা, আর নেব লঙ্কার গুঁড়ো। প্রথমে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তারপর দেব সাদা জিরে। এটাই হচ্ছে মূল উপাদান এই যে ফোড়ন হিসেবে। যেহেতু নিরামিষ, তার জন্য আমি গরম মশলাটা আগে ফোড়ন দিয়ে নিলাম, গোটা গরম মশলা। না হলে তো পেঁয়াজ দিয়ে করলে বা চিংড়ি মাছ দিয়ে করলে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হতো, পেঁয়াজ দিয়ে করলে পেঁয়াজটাকে ভেজে নিতে হতো। যাই হোক, এবার মশলাটাকে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার মশলাটাকে দিয়ে দেবো। তারপর বন্ধুরা, কে কেমন আছেন? নিশ্চয়ই ভিডিওগুলো দেখছেন যে আপনাদের ভালো লাগার উপযোগী করে দিতে পারছি কি না, আপনাদের পছন্দ হচ্ছে কি না। আপনারা তো সময় দিচ্ছেন, তার থেকে বোঝা যাচ্ছে কি অল্প হলেও একটু একটু হয়তো ভালো লাগছে। এবার তেলটা যখন এরকম বেরিয়ে আসবে মশলাটা কষাতে কষাতে, তখন অল্প অল্প করে জল দেব। এটা ছিল আজকে রোববার, মানে এই সপ্তাহে রোববারের রান্না। তো নিরামিষ রান্নার সাথে সাথে মাছেরও অনেক প্রিপারেশন ছিল। তো তাই রান্নার একটু তাড়াহুড়ো ছিল, থাকলেও অনেক ভোর ভোর উঠে রান্না করে ফেলেছি। এটা রান্না করছি তো কষি টষি সুন্দর করে। এখন সবাই ঘুমোচ্ছে, শাশুড়ি মা স্নান সেরে নিয়েছেন, উনি পুজো দিতে গেছেন। ততক্ষণ আমি সব কিছু তৈরি করে উঠতে পারিনি, কিন্তু এঁচোড়টাকে সবার আগে বসিয়ে দিয়েছি, কেননা এটা হতে একটু সময় লাগবে। পাশাপাশি অন্য অন্য জিনিসগুলো তো আপনারা জানেন, যারা রান্না করেন তারাও যেরকম জানেন, যারা রান্না করেন না, রান্নাঘরে যান, অবশ্যই রান্নাঘরে যান, তারা কিন্তু সবাই জানেন কতখানি হ্যাপা রান্না করা। কিন্তু পরিবারের প্রতি ভালোবাসা থাকলে তারা কিন্তু রান্নাটা নিজে একটা পদ হলেও কিন্তু সারাদিনের নিজের হাতে রান্না করবে। এবার মশলাটা খুব ভালো করে দুবার তিনবার জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার সেদ্ধ করা এঁচোড়গুলো আমি মশলার মধ্যে দিয়ে এটাকেও আমি কষিয়ে নেব। এখন আমি তো লাইভ করছি, আপনারা নিশ্চয়ই লাইভটা দেখেন। আর তার পাশাপাশি রান্নায় তো প্রথম থেকেই করি। রান্নাটা প্রথম শুরু হয়েছিল দোল পূর্ণিমার দিনকে গোপালকে বা অন্যান্য ঠাকুরদের ঘরের সব রাঙিয়ে দিয়ে, আবির রাঙিয়ে দিয়ে। আর তারপরে থেকে যে চলছে এরকম। এতটা আমি যে ক্যামেরার সামনে নিজেকে তুলে ধরতে পারবো, হয়তো আমি এক্সপার্ট হইনি বা হতেও পারবো না কোনো দিনও, কারণ খুব বেশি অতটা চিন্তা ভাবনা করি না। কিন্তু আমার যেটা ডেলি রুটিন, আমি সেই আমার কাজের পদ্ধতি, সেইগুলো আমি আমার আর পাঁচজন সবার সাথে শেয়ার করে নিয়েছি। অনেক ইউটিউবার বন্ধু, অনেক আত্মীয় বন্ধুদের মাধ্যমে আমি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই কাজটাকে। আর এটাকে ভালোবেসে করছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, সব কাজের একটা লক্ষ্য থাকে, আমারও লক্ষ্য আছে। লক্ষ্য পূরণ হলে সেটা নিয়ে একটা ভিডিও একদিন করব নিশ্চয়ই। যে আমি লক্ষ্যটা তো নিশ্চয়ই বুঝতে পারছি না, আমি যদি কোনো রকম কিছু আমার উপার্জন করতে পারি সেখান থেকে আমি কি করলাম, কোন কাজে লাগালাম, সেটাও কিন্তু আপনাদের দেখাবো।
যাই হোক, এঁচোড়টা হয়ে এসেছে। আমি এঁচোড়টাকে কিন্তু খুব বেশি রিচ করতে চাইনি। তার কারণ আমি এঁচোড়ে কিন্তু আমি ঘি দেবো না, তার কারণ ঘি দিলে ভালো হয়, দেবো না, কারণ পাশাপাশি অনেক কিছু রান্না আছে। তারপর কালকে সকালবেলায় উঠে সব ছোটাছুটি, ভোরবেলায় উঠে ছোটাছুটি, বরের অফিস আছে। এই 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 জন্য আমি আজকে রান্নাগুলো একটু রিচ টাইপের রান্না বেছে নিলেও পাশাপাশি কিন্তু আমি জিনিসগুলোকে একটু হালকা করার চেষ্টা করেছি, হালকাভাবে। এবার একটু সামান্য একটু চিনি দিতে পারেন সব কিছু ব্যালেন্স রাখার জন্য, আমিও দিয়ে দিলাম। এবার আপনারা যদি চান তো দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন, এটা কারণ এই তরকারিটা ঝাল ঝাল খেতেও বেশি ভালো লাগে। এবার একটু আগে থেকে গরম করে নেওয়া জল বা ফিল্টার থেকে জল, যেটা আপনার হাতের সামনে থাকবে সেটা একটু দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে হতে দিতে হবে, আলু আর এঁচোড়টাকে হতে দিতে হবে। আমি একটা ঢাকা চাপা দিয়ে একটুখানি সময় দিয়ে দেবো। তারপরে যখন ঢাকা তুলে দেখবো যেরকম ফুটতে শুরু করেছে, তখন আমি এটার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। সেই ফাঁকে সকালে আমি কিন্তু এখন চা খেতে যাচ্ছি। তবে চা একবার আমার এটাকে দ্বিতীয়বার, প্রথমবার চা খাওয়া হয়ে গেছে। আপনারা দেখছেন এখানে একটা বাটির মধ্যে আমি এই এঁচোড়টাকে বসিয়ে দিয়ে আমি চা খেতে চলে যাব, আর কড়াইটাকে নামিয়ে নেব। এই বাটিটাতেই থাকবে, একটু টকবক করে ফুটুক, জলটা টেনে যাক, তারপরে নামিয়ে নেব। এই যে আজকের পদগুলির একটা ছবি, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই।